সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবার সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহে আসতে থাকেন মুসল্লিরা। জামাতের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে ঈদগাহ মাঠ। ঈদ আনন্দের দিন হলেও বিগত বছরগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে ছিল নানা বিধিনিষেধ, ছিল ভয় এবং নানান শঙ্কা। এবারে সেসব কিছুর বালাই না থাকায় উপস্থিতি ছিল অন্যান্যবারের চেয়ে বেশি। আমি আমার দুই সন্তানকে নিয়ে যাই তো ঈদগাহে এসেছি ঈদের জামাত আদায় করার জন্য। সহি সালামতে মাশাআল্লাহ ঈদের জামাত আদায় করতে পেরেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের এই দেশটা যেন খুব সুন্দরভাবে এবং শান্তিমতে চলে। দোয়া করি আমাদের দেশ যাতে আরো স্বয়ংসম্পূর্ণ হয়। নামাজ শেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় মুসল্লিরা। কোলাকুলির পাশাপাশি করেন কুশল বিনিময়, জানান জাতীয় ঐক্যের মাধ্যমে জাতিকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার কথা। এত বড় জামাতের মধ্যে আমাদের একতা এনে দিছে এবং সেই একতা যেন আমরা ধরে রাখতে পারি। দেশটা যাতে সামনে একসাথে সবাই মিলেমিশে চলতে পারি, এটি আল্লাহর কাছে প্রার্থনা। এই দেশটা শান্তিপূর্ণভাবে আমরা যেন সকলে মিলেমিশে থাকতে পারি নিরাপত্তার সাথে। এছাড়া জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে ধৈর্য আর ত্যাগের শিক্ষা অর্জন করেছে সেটি পুরো বছর জুড়ে অব্যাহত রাখার আহ্বান জানান সবাই। ঈদ সবার জন্য আনন্দ এবং খুশি বয়ে আনে, সেই কারণেই এই ঈদকে ঈদুল ফিতর অর্থাৎ সদকাতুল ফিতর বলা হয়। আজকে এই ঈদকে আনন্দঘন করবার জন্য ধনীরা যেমন গরিবের পাশে দাঁড়িয়েছে, এক চিলতে হাসি সবার মুখে ফুটিয়েছে, সেই প্রত্যাশা যাতে সারা বছর অব্যাহত থাকে এটাই আজকের দিনে সবার কামনা। জাতীয় ঈদগাহ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।